শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ জান্নাতে দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, সবাই জান্নাতে ঢুকছে পালাক্রমে। আমি বগুড়ায় ওয়াজ করতেছি, শিবির আওলারা আমাকে ওয়াজের দাওয়াত করে নিয়ে গেছে, ওয়াজ চলছে। আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি, পৌনে 12টার দিকে শিবিরি সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, দুই পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির, আজকে নামার মতন কোনো লাইন নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ সব যখন হাজির, 15 মিনিট এমন ওয়াজ করব যে আমি মরে যাওয়ার পরে এই ওয়াজ অন্তত 10 বছর চলবে। এবার যেটুক বাকি ছিল সেটুক শুরু করলাম। ওসি সাহেব ডাইন পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে, দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগা তো খেপে গেছে। কিছুক্ষণ পর শিবিরাওয়ালারা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছি, আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে জিহাদ শুরু হবে, একটারও ছেড়ে দেব না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেব না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাফ, আর হাফ দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাড়ল না ভাই? বাস এই কথা শোনার পরে আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আছেন? আসি ভাইজান, ভাইজান জন্মস্থান নাটোর, মানে খুব মেজাজে মেজাজে ভাব। তো ভাই বাবা মা দুইজন আছে? বাবা নয়। আল্লাহ, সদর থানার ওসি আমার পাশে বসা, বাবা নাই। আল্লাহ ওসি সাহেবের বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দোয়া হচ্ছে, ওসির মন একটু নরম হইল। চিন্তা করলাম, একটা যখন নরম হয়েছে আরেকটা তো নরম করার দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই বাপ মা কয় দুইজন মারা গেছে, বাড়ি কয় বাড়ি নওগাঁর মন্দয়। আল্লাহ, দারোগার মাও নাই, বাপ নাই, যার মা নাই বাপ নাই সে বড় ইতিম। আল্লাহ ইতিমের নিয়ে দোয়া করতেছি, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মন একটু নরম হবে না? হবে না? একটু হওয়ার সময় বাপ মার কথা বলা হয়েছে। তারপরে পিছনে কিছু পুলিশ বসে আছে আর লিটল বাহিনী, ওরা দাঁড়াই আছে, মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটি আল্লাহ বেশি কবুল করে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো ভাই, সবাই চোখ বন্ধ করবেন। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি, দুই মালের চোখ বন্ধ। পুলিশিরা পিছনে যারা আছে সেগুলারও চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখি হেলমেট বাহিনী, কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে, কারো চোখ বন্ধ, কারো চোখ বন্ধ না। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা, দিছি এক টান দিয়ে দ্বিতীয় বক্তার বলতেছি, দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসলো, আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম। ওসি বলো বসে আছে, চোখ বন্ধ। রব্বায়ানি সগীরা
আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, 5 মিনিট আরবিতে মোনাজাত করলো। এরপর ওসির বাপ, দারোগার বাপ, ওসির মা, দারোগার মা, পুলিশের মা, শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ জান্নাতে দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। সবাই জান্নাতে ঢুকছে পালাক্রমে। কিন্তু হুজুর, কিন্তু যে হুজুর ধরতে আসছে সে হুজুর পোকার পার। 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর, এতক্ষণ ওয়াজ হইল না শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করা হইল। আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী। আপনি এখানে ওয়াজ করতে আসছেন না রাজনীতি করতে আসছেন? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? আপনি কার সঙ্গে ধমকাচ্ছেন? ওসি সাহেব বলছে, আপনি জিহাদি না? কোথায় জিহাদি? সে জিহাদি কখন চলে গেছে? আমি জিহাদি শুনি দেখেন এই লোকগুলোর কাছে, আমি কি জিহাদি? আমি তো সেই দ্বিতীয় বক্তা। ওসি সাহেব বলছি, এতক্ষণ ওয়াজ করলো কেনা? কিন্তু ওয়াজ করলে কেনা তো জানিনি। জিহাদি বললে মোনাজাত করে দিলাম, আমি মোনাজাত করে দিলাম। কিন্তু জিহাদি কনে গেছে তা আমি কি করে বলবো? তো বলছে, আপনি জিহাদি না? তো বলছেন না। আমলিগের লোকের কাছে বলছে, এ লোক সে লোক না? তা আমলিগের লিডার বলছে, না স্যার, এ লোক সে লোক না, মোনাজাত ওই লোকের কাছে যেতে সে লোক চলে গেছে। ওসি সাহেব মোবাইল ধরি এসপি সাহেবের কাছে বলতে, স্যার, বাংলাদেশের 5 জেলার পুলিশও যদি আপনি এখানে পাঠান, এ লোকের ধরা সম্ভব না স্যার, এ লোক সাংঘাতিক চালাক। এসপি সাহেব বলছে, কেন কি হয়েছে? কয়, স্যার, মোনাজাত ধরল সেই লোক, রব্বানা আতিনা পড়ল সেই লোক, আমরাও মোনাজাত করলাম স্যার, মোনাজাত হাত খুলে দেখি সে লোক নেই, আর এক লোক মোনাজাতে বসে আছে। স্যার, এ লোক মানুষ না স্যার, এ লোক জেন, এ ধরা যাবে না। ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর? জেন হুজুর। আসলে আমি জেন নই, আমি মানুষ। শুধুমাত্র একটু হিকমত অবলম্বন করতে হয়েছে। আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন, বলুন তো আপনারা হাসলেন, আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল। হিসাব করুন, ওরা যদি ওই দিন আমাকে তুলে নিয়ে যেতে পারত তাহলে কি কষ্টটা আমাকে দিত। কথা বলে ঠিক না ঠিক? তাহলে ওই দিন পাকের মুখে দাঁড়িয়েও বাতিলদের কাছে মাথা নত করিনি কোরআনের কথা বলার জন্য। আজকে তো কোরআনের কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আজকে সামনে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? মঞ্চে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? ডাইনে বামে সব জামাত বিএনপির লোক। এখন আওয়ামী লীগের লোক মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, ঠ্যাং ভেঙে ভারতে পাঠানো হবে। আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম, কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা আমল আল্লাহ পাক তার কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। তার ভিতরে আমলটা হলো জাতীয় সংসদে আল্লামা সাঈদী সহ এমপি কয়জন? 3 জন। উনি লক্ষ্য করলেন 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে তখন তারা সব মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে স্যালুট জানায়, স্পিকারকে রুকু করে, স্পিকারকে সালাম জানানোর জন্য মাথা নিচু করে। আল্লামা সাঈদী বললেন, ও স্পিকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ঈমানদার যারা হয় তারা রুকু করবে কার উদ্দেশ্যে? ঈমানদার যারা হয় তারা মাথা নত করবে কার উদ্দেশ্যে? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, মাননীয় শেখ হাসিনা মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনিও মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার আপনি মুসলমান, এরপরে কি বলে সেনাবাহিনীর প্রধান মুসলমান, বিচারপতি মুসলমান। যেই দেশে সব মুসলমান সেই দেশে আমার মাথাটা স্পিকারের জন্য নত হবে না, কারণ আমি মুসলিম। আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হয় না। স্পিকারের কাছে এই কথাটা গ্রহণীয় হলো। স্পিকার বললেন, হুজুর লিখিত আকারে দরখাস্ত করুন। হুজুর লিখিত আকারে দরখাস্ত করলেন, ভোটাভোট হলো।
ভোটাভোটের মাধ্যমে এক পর্যায়ে জাতীয় সংসদে পাশ হয়ে গেল। কোনো এমপি ঢোকার সময় আর মাথা নিচু করে ঢুকবে না। ওই গেট ভাঙা হলো, নতুন করে গেট তৈরি হয়ে আজও পর্যন্ত যত এমপি মন্ত্রীরা জাতীয় সংসদে ঢোকে কারোর মাথা নিচু হয় না। তাহলে শিরক মুক্ত জাতীয় সংসদ যে আল্লাহর ওলি করে গেছেন, তারে আজকে রাজাকার বলতেছো, যুদ্ধ অপরাধী বলতেছো। কত হুজুর বাংলাদেশে জন্ম নিল, কোন হুজুরের দ্বারা সংস্কারমূলক কোন কাজ হয়েছে বলে আমার জানা নাই। একজন ব্যক্তি এত বড় একটা সংস্কার করে গেল, কারো কোন ওসিলা যদি খুঁজে না পাওয়া যায়, এই ওসিলায় আল্লাহ ওনারে মাফ করে দিতে পারে। আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কথা বলেন, যতগুলো রাষ্ট্রপতি যতগুলো নেতা মারা গেছে, কোনো নেতার প্রথমে শহীদ লেখা, শুধুমাত্র একজন ব্যক্তির প্রথমে শহীদ লেখা হয়, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট। আচ্ছা বলুন তো, মুজিবার ছিল নাকি জাতির আব্বা? ছিল না? এ জাতির আব্বা, মনে মনে জাতির আব্বা মাথা উঁচু করে দাঁড়াই থাকতো। আপনাদের এই সুভাষিনী মোড়ে ওই পাশে আম্মা আর এই পাশে আব্বা। এখন রং মাখাই না আব্বা আর রং মাখাই না মা। তাহলে এই পাশে থাকতো আব্বা, ওই সে পাশে থাকতো মা। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ছিল আব্বার মা, আমার কালীগঞ্জের মনে ছিল আব্বার মা। এত আব্বার মা ছিল, কিন্তু কখনো কিন্তু কখনো কিন্তু কখনো কখনো মুজিবুর রহমানের আগে শহীদ শব্দটা লেখা হয়েছে? এই কথা বলেন হয়েছে? কিন্তু একজন ব্যক্তির নামের প্রথমে শহীদ লেখা হয়েছিল, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কোনো আমল কবুল হবে কিনা আমি জানি না, তবে তার একটা আমল হয়তো আল্লাহ কবুল করতে পারে। সেটা হলো তিনি বাংলাদেশের থেকে নিম গাছের চারা নিয়ে মক্কা মদিনায় লাগাইছে। আরাফাতের ময়দানে আমি দুইবার গিয়েছি, দুইবারই দেখেছি সাজারাতু জিয়া গাছ। এই জিয়া গাছ লাগানোর কারণে যত হাজি সেখানে যায়, জিয়া গাছের নিচে তারা আশ্রয় নেয়, পানি খায়, দোয়া করে, আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করে। হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক, যত লোক আসছে, দুইজন ব্যক্তি কাবার ভিতরে ঢুকার সুযোগ পেয়েছিল। একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুইজন ব্যক্তি কাবার ভিতরে যে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছে। আল্লাহ হয়তো এই দোয়ার কারণে দুই গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমরা আজকের থেকে শিক্ষা নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। কথা ঠিক থাকবে তো? এটাকে শুধু পুরুষদের জন্য ওয়াজ না নারীর জন্য ওয়াজ? নারী পুরুষ সকলের জন্য ওয়াজ। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করো। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহর বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কখন? যখন বান্দা সেজদায় চলে যায়, তখন আল্লাহ আর তার বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায়, মোটেও দূরত্ব থাকে না। এই সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উল্লাপাড়া থানা নাম শুনেছেন? উল্লাপাড়া থানা নাম শুনেছেন? ওখানকার একজন এমপি ছিলেন, তিনি হচ্ছেন মসজিদ ইমামতি করে না, কিন্তু নাম হলে ইমাম। এই ইমাম সাহেবের দুই ছেলে এক মহিলাকে ধর্ষণ করেছে। না, 2 ছেলে 2 মেয়েরে ধর্ষণ করেছে। কোন মেয়ে? একজন বিদেশে থাকে, সেই বিদেশের যে বিদেশিনী, যে বিদেশে থাকে পরবাসী, তার 2 মেয়ে আছে, 9 এবং 10-এ পড়ে, আর ওই মা একই ঘরে থাকে। এমপি সাহেবের 2 ছেলে রাত্রি যেয়ে বুড়ি মানুষটার হাত, মানে ওই মহিলার হাত পা বেঁধে 2 রুমি নিয়ে 9 এবং 10-এ পড়া 2 মেয়েকে রাতভর ধর্ষণ করেছে। সেজদার কি মূল্য! দর্শন করে চলে আসলো। পরের দিন 2 মেয়ে
আর মা চলে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম মানে ওনার নামের পুরো ইমাম, আসলে উনি ইমাম না, ওনার নাম হলো এইচটি ইমাম। আমি বলি উনি জাহান্নামের ইমাম। দুইজনের কাছে, দুইজন ধর্ষণ করলো দুই নারীকে, এরপরে চলে গেল তার কাছে। যাওয়ার পরে বলতেছে, স্যার আপনার দুই ছেলে আমার দুই মেয়েকে সারা রাত কালকে ব্যবহার করেছে, বিচার চাই। ইমাম সাহেব, এমপি সাহেব হেসে বলতেছে, স্বামী কোথায় থাকে? কয় বিদেশে। কয় আমার ছেলেরা তোমার মেয়েকে ধর্ষণ করেছে, এর জন্য তোমার গর্ববোধ করা উচিত, কারণ আমার ছেলে। তুমি থানায় যাই তোমার মেয়েরা বলুক যে ওই ইমাম কি বলে এমপি সাহেবের ছেলের সঙ্গে আমার এই সম্পর্ক, রাত্রিরে আমার পাশে যেই থাকে, তাহলে তোমার মেয়েদের মর্যাদা আরো সমাজে বাড়বে। আর তুমি বিচার চাইতে যাও। তিনজন নারী বিচার পাইলেন না, দুনিয়ার আদালতের বিচার হলো না, কিন্তু কার আদালতে বিচার বাকি আছে? তিনজন নারী এসে গোসল করলেন, তিন ঘরের ভিতরে পুত পবিত্র কাপড় পরলেন, জোহরের সালাতে দাঁড়ালেন। জোহর থেকে আসরের সালাত পর্যন্ত আদায় হয়। মাঝে মাঝে মার মেয়ে জানালার পাশে যায়, কোনো সংবাদ আসলো কিনা, সংবাদ আসে না। মাগরিব পর্যন্ত নামাজ আদায় করলো, কোনো সংবাদ আসে না। এশার সালাতের পরে ছোট মেয়েটা যে বলতেছে, মারে এই দুনিয়া আমাদের আর বেঁচে থাকার কোনো লাভ নেই, রাতে আমরা 3 মাইপে গলায় ফাঁস লাগাই মরে যাই, কারণ এমন একটা দুনিয়ায় বসবাস করি, সরকার আমাদের মামলা নেয় না, থানা আমাদের মামলা নেয় না, কোর্টে আমাদের মামলা চলে না, কারোর কাছে আমাদের ফরিয়াদ করার জায়গা নাই রে মা। এই জন্য আমরা 3 জন ফাঁস লাগাই মরে যাই। মা 2টা বাচ্চারে কুলের ভিতরে জড়াই ধরে বলতেছে, মারে নিরাশ হইস না, দুনিয়ার সব আদালতের বিচারের রায় বন্ধ হলে মালিকের রায় বন্ধ হয় না। আমরা যখন সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, বিএনপি আর জামাত যখন ধরেই নিয়েছিল, এই পেতনির বাচ্চার আর হারানো নিচে নামানো সম্ভব নয়। যখন বিএনপি আর জামাত ঘরের দরজা বন্ধে কান্নাকাটি শুরু করলো, অনেক নেতারা বলতো, হুজুর দোয়া করেন এই ফেরাউনির বাচ্চা যেন স্ট্রোক করে মারা যায়, আমরা আর পারি না, আর কত মামলা খেতে পারি। এই রকম দোয়া যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই নামাই দিলেন একদল ছাত্রদেরকে। কথা বলে ঠিক না বেঠিক? এই ছাত্ররা এমন আন্দোলন করলো, দুপুরের বিরানি ভাত কপালে জুটিনি। তাহলে আল্লাহর আদালতের বিচার আছে না নাই? 3 নারী কানতে কানতে রাত 12টা বেজে গেছে। মা আস্তে আস্তে মেয়ের ঘরে যায়। ছোট মানুষ, ওরা হয়তো গলায় ফাঁসি দিয়ে মরতে পারে। 3 জন যখন কানতেছে, রাত 2টা বেজে গেছে, হঠাৎ করে একজন ওই মেয়েদের বাড়ির পাশে বলতে বলতে যাচ্ছে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলা তখন বলতেছে, কুদ্দুস ভাই কি বলতেছো? কয় এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় কোন জায়গায়? কয় যাচ্ছিল ঢাকায়, যমুনা সেতুটি দারুণ কুয়াশা, ডিসেম্বর মাস, দারুণ কুয়াশা, সামনে যাচ্ছিল ট্রাক, এরা ট্রাক খেয়াল করতে পারিনি, গাড়ি যেয়ে মেরে দিয়েছে ট্রাকের তলায়। ড্রাইভার আর 2 ছেলে জায়গায় বোল, আর একজন মহিলা ধুই ধুই করতেছে। মহিলা তখন বলতেছে, আল্লাহ এতক্ষণে বুঝি আসলো সেজদা বিফলে যায় না। তিনজন নারী আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি যে সেজদা করলে কবুল করো, তার জ্বলন্ত প্রমাণ আমি আজকে হাতে নাতে পাইলাম যে তুমি কবুল করেছো। আমাদের মেয়েকে যারা ধর্ষণ করেছিল তারা যমুনা সেতুতে লাশ হয়ে পড়ে আছে। বলুন তো আল্লাহ পারে না পারে না? আরো জোরে বলেন, পারে না পারে না? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে আদালতে, 5 বিচারপতি চেয়ারে বসে আছে। কয় বিচারপতি? তার ভিতরে আছেন একজন আবু বক্কর, আর একজন আছে এসকে সিনহা, আর একজন আছে হলো মানিক।
ওরপে কালামানিক। 5 জনের রায় হয়েছিল 4 প্রকার। একজনের রায় আবু বকর, তিনি বলেছিলেন আল্লামা সাঈদীর যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ শুনে মনে হয় মিথ্যা, সুতরাং আল্লামা সাঈদীকে বেকসুর খালাস দেওয়া হোক। আর একজন বিচারপতি বলেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড হোক, যেহেতু তিনি বিশ্বনন্দিত একজন আলেম, 12 বছর 14 বছর জেল খাটার পরে আবার কোরআনের খেদমত করবেন। তাহলে 2টা রায় চলে গেল। আর 2 জন বিচারপতি রায় দিয়েছিলেন তার আমৃত্যু কারাদণ্ড, যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তিনি জেলে পুষে পুষে মরবেন। আর এই কালামানিক ওরপে মানিক্কা, এই কালামানিক বলেছিল তোমাদের রায় আমি মানি না, আমার রায় হলো শাহবাগে আল্লামা সাঈদীর জন্য হুজুর কি বলে সাঈদীর জন্য একটা বড় স্টেজ তৈরি করা লাগবে, ওই স্টেজে সাঈদীকে দাঁড় করাই দিয়ে প্রকাশ্য গুলি করে মারতে হবে, এটাই হলো আমার রায়। 5 জনের রায় শোনার পরে আল্লামা সাঈদী বুকের পরে কোরআন, হাতে একটা পানির পট, তিনি হাত উঁচু করে বলেছিলেন বিচারপতি শোনো, এই রায় কিন্তু শেষ না, আর একটা রায় আছে আমার মালিকের আদালত, এ রায় কিন্তু একদিন কার্যকর হবে। এবার সবাই চুপ করে গেলেন, কেউ বা কলম গালের ভিতরে ঢুকালেন, কেউ বা নীরবতা পালন করলেন। আর এই মানিক ওরপে কালামানিক বলেছিল আপনার আল্লাহর বলেন আল্লাহ যেন আমার বিচারটা দুনিয়ায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈদীর সেজদা ফিরিতে যাবে না। আল্লামা সাঈদীর চোখের পানি, আদালতের চোখের পানি কাজে লেগেছে না লাগেনি? যে 2 বিচারপতি রায় দিয়েছিল মৃত্যু কারাদণ্ড, সে একজন পায়খানা খাইতে খাইতে মরেই গেছে। আর একজন আমি এখনো দেখে এসেছি, তার বাড়ি ভোলাতে, সে এখনো পায়খানা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর যে ব্যক্তি বলেছিল যাবজ্জীবন কারাদণ্ড, তিনি হলেন প্রধান বিচারপতি, তিনি কৌশলে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আবু বকর বলে বিচারপতি লিখেছিলেন বেকসুর খালাস, তিনি এখনো রিটায়ার্ড হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর কালামানিকের অবস্থা তো আপনারা জানেন, 5ই আগস্টের পরে কালামানিক পালাই যাচ্ছিল কোন সীমান্ত দিয়ে? সিলেট সীমান্ত দিয়ে। ওই পাশে বিএসএফের কাছে ধরা পড়েছে। বিএসএফ কিছু মাধ্যম চালাইয়ে এরপরে বিজিবিরই বলতেছে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, আমরা ঝামেলায় জড়াবো না। হাসে দিয়ে উড়িয়ে দেবেন না আল্লাহর বিচার, আল্লাহর সেজদা কেমন আল্লাহ কবুল করে। এরপরে এই পারে আনা হলো। এই পারে আনার পরে সিলেট সীমান্তের যত লোক ছিল যে যেভাবে পারে মারতেছে, কেউ কিল মারে, কেউ বক্সিন মারে, কেউ পচা ডিম মারে, কেউ জুতো ছেলে মারে। একজন কৃষক মাঠে কৃষকের কাজ করতেছিল, ছোট একটা মেয়ে ক্লাস 3 পড়ে, সেই যে বলতে আব্বা আব্বা কিরে তুমি তো মাঠে কাজ করতে চাও। সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখেছিল যে কালামানিক ধরা পড়িস। আব্বা বলতে কি হইল, কোন জায়গায় ধরা পড়িছে? কয় আমাদের এই সীমান্তে, ওই পারে তো এই পারে নেইস। চাষি লোকটা বলতে মা তুই জুতো দোকান বাড়ি নে যা, আমি আজকে একটা খেলা খেলবো, তাই আমার যদি আবার জেল যাইতে হয় তাও যাবো, তাও সাঈদীর জন্য আমি একটা খেলা খেলবো। এই সে দেখে বহুত লোক, বিজিবির কাছে জিজ্ঞেস করে যে কালামানিক কোনটে? কই 2 জন ধরে রেখেছে ওই। তখন এ কাঁচাটা একটু ভালো করে মেরিয়ে নিয়েছে।